তোমার আমি আজকে গঞ্জের থেকে একটা শাড়ি কিনা দিব মা। তুমি এই কয়টা শাড়ি ঘুরে ফিরে বারবার করো, তোমার শাড়িগুলো তো পুরনো হয়ে যাওয়ার কথা, এতদিনে ছিঁড়ে যাওয়ার কথা। আরে দূর কি কয় পোলা, আমার তো শাড়ি ছিঁড়ে না, সবগুলা শাড়ি ভালো আছে। তুমি খালি আমার লোকে মিথ্যা কথা কও মা, তোমার নাকি শাড়ি ছিঁড়ে নাই, তুমি একটা মিথ্যাবাদী মা। বুঝলাম মিনু, দুনিয়ার সমস্ত রান্না একদিকে আর আমার মায়ের হাতের রান্না এই যে মুরগি আর মসুর ডাল আরেকদিকে। হয়েছে, মায়ের আর গুণগান করতে হইব না, ভাত খা। হ বাবা, দাদির রান্নাটা খুব মজা হয়েছে। মা আমার আর একটু জোল আর আলু দেন তো। শুধু ঝোল আর আলু দেবো কেন, এক পিস মাংস নাও। না মা, আমার জোল আর আলুই দেন। ভাত তো নাই, নিজে না খায়া সব আঙ্গুরে খাওয়াই দিছে। রান্না করে তো ভাত তরকারি কিছু নাই। তাইলে মনে হয় মা দুপুরের খাবার খাইছে। না না, মা কখন ভাত খাইলো? আচ্ছা ঠিক আছে, মা এলে জিজ্ঞাসা করবো। না না, মার কাছে জিজ্ঞাসা যাবো না। যদি সত্যি সত্যি ভাত তরকারি না থাকে তাহলে মা খুব লজ্জায় ঘুরে যাবো। চা দাও। আচ্ছা, মনটা চায় দুচোখ যেদিক যায় সেদিক চলে যাইতে। তোমার আবার কি হলো? আর বউর যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছে, না পারি বউরে কিছু করতে, না পারি মারে কিছু করতে। আরে সংসারে ওরকম টুকটাক ঝামেলা সবারই থাকে। ঝামেলা তো আমার বউ, কোন পাপে যে দশজন মেয়ের বিয়া করছি আল্লাহ জানে। তা শুনলাম তোর নাকি তোর জামাইয়ের লগে সারাসারি হয়ে গেছে। আরে সই, সংসারটার কপালে সইল না। কেন, তোর জামাই কি খারাপ আছিল নাকি? না, জামাইটা ভালোই আছিল, তবে শাশুড়িটা ভালো আছে। আহারে, ছেলেরা স্বামীরে তালাক দিয়ে দিছে। তা ঢাকায় এখন কি করিস? টাকা এখন 3 বাসায় বুয়ার কাম করি, যা পাই তা দিয়ে চলে যায়। আগে নিজের সংসারে একা কাম করতি, এখন সেইটা বাদ দিয়া অন্যের সংসারে 3 বাড়িতে বুয়ার কাম করো। তুই ক, আগে ভালো ছিলি নাকি এখন ভালো আছিস? মিনু, দেখতেছো যে বাচ্চাটা পড়তেছে, টিভির সাউন্ড তো বাড়ায় রাখছো না? সাউন্ড কমাইলে তো কিছুই শোনা যায় না। টিভিটা না দেখা ওর 2টা লাইন পড়ানো যায় না? সারাদিন তো তোমার কোনো কথা নেই, কিন্তু আমি টিভি দেখতে বসলেই তোমার যত জ্ঞানের পেশা। তোর যখন স্কুলে যায় তখন টিভিটা দেখো, টিভি দেখতে তোর আমি তোমার মানা করি নাই। সারাদিন সংসারের এত কাজ কইরা দিনের বেলা নিঃশ্বাস নেওয়ার সময় পাই না, টিভি দেখবো কখন? ঘরদোর পরিষ্কার করে আমার আম্মা, রান্না বান্না করে আমার আম্মা, সংসারের সমস্ত কাজ করে আমার আম্মা। সারাদিন তুমি কি এত কাম করো আমি হেরাই বুঝি না। আমার মা তোমারে পছন্দ করছিল দেখেই তোমার বিয়েটা করছিলাম। এই সংসারটা আর ভাল লাগতাছে না। তোমার না কইছি মা, এই রাইতের বেলা কাঁথা সেলাইয়ের কাজটা করো না। ঘুম আসতেছিল না তো, তাই মনে করলাম যে কাঁথাটা সেলাই করে সময় পার করি। তুমি আবার আমার মনে মিথ্যা কথা কইতেছো, তোমার ঘুমাইতেছে না। ঘুমে তোমার 2 চোখ ভার হয়ে গেছে আর তুমি কও তোমার ঘুমাইতেছে না। এই যে দিনের বেলায় কাঁথা সেলাই করতে সময় পাই না, বাজার রাত্রে একটু নিরিবিলিতে কাঁথা সেলাই করার সময় পাই আর কি। কিন্তু মা, এই বয়সে রাইতের বেলা কাঁথা সেলাই করলে তোমার তো চোখে সমস্যা হবো। তো জন্মের আগে থেকে আমি কাঁথা সেলাই করি, এতদিন যখন কিছু হয় নাই এখনো কিছু হইব না। বল, টিভি দেখতেছো তাহলে থাক। না মা, আপনি কখন কি করবেন? না, কইতেছিলাম কি, আমি একটু কাপড় না একটু পুকুর ঘাটে যেতেছিলাম কাপড় কাচতে, চুলে তো রান্না, তুমি একটু দেখবা। আপনি কোনো চিন্তা করেন না মা, আপনি যান, আমি দেখে রাখি। মাগো, চুলার পরে কিন্তু ভাত আছে, বেশি দেরি করলে কিন্তু পুড়ে যেতে পারে, তুমি একটু খেয়াল রেখো। হ্যাঁ মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখে রাখি। আচ্ছা দেখো তাহলে। দেখি সব ভাত তো আঙ্গুরাই দিয়ে দিলা, তোমার ভাত কই? আমার ভাত আবার কই, রান্নাঘরে পাতিলা আছে। দেই পাতিলটা আনো তো। আবার জেদ করে ওইটাছে যে পাতিলা আছে তাও শুনে না। তুমি আবারও মিছা কথা কইতাছো মা, যাও পাতিলটা নিয়ে আসো। তুমি পাতিল না আনলাম ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে। এ কি, এগুলো তো সব পোড়া ভাত। হয়েছে কি বাজান, হয়েছে আমি পুকুরে কাপড় কাচতে নিয়ে গেছিলাম, এই ভাত রান্না করে চুলের পরে রাখছি না, ওই মনে কর ভাত আসে নেভানো আগুন জ্বলে গেছে। আমার ঘরে উপরের ভাত দিয়ে তুমি পোড়া ভাত খাইবা মা? ভাতের আবার পোড়া কি আর ভালো কি, ভাত তো ভাতই। তাহলে এই পোড়া ভাত আমারে দাও, আমি খাবো। আর বাপ সব, তুই যদি এই ভাত খাস আমার গলা দিয়ে কি ভাত নামবো বাজার?